স্টুডেন্ট ও কল সেন্টারের কাজের জন্য একটি পারফেক্ট পিসি মাত্র 15,000 টাকার ভেতরে স্টুডেন্ট ও কল সেন্টারের কাজের জন্য একটি পারফেক্ট পিসি বিল্ড করে ফেলা যায়। চলুন দেখি কিভাবে করা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইঞ্জিনিয়ার্স কম্পিউটার ল্যাবের পক্ষ থেকে আমি আছি ইঞ্জিনিয়ার আহমদ মুসা। চলুন দেখে নেওয়া যাক কিভাবে স্টুডেন্ট এবং কল সেন্টারের কাজের জন্য একটি পারফেক্ট পিসি বিল্ড করা যায়। আমরা চেষ্টা করব একেবারে কম বাজেটের মধ্যে কিভাবে একটি পারফেক্ট পিসি বিল্ড করা যায়, যা দিয়ে ছাত্রদের সকল কাজ চলবে এবং কল সেন্টারের নিরবিচ্ছিন্ন কাজ চলবে স্মুথ ভাবে। আমরা এই পিসিতে কি কি রাখতে পারি? কল সেন্টারের কাজের জন্য আমরা পিসিতে রাখবো কোরাই কোরাই 3 4 জেনারেশনের প্রসেসর। কোরাই 3 4 জেনারেশন প্রসেসর দিয়ে স্টুডেন্টদের যাবতীয় কাজ যেমন খুব স্মুথলি করা যায়, তেমনি কল সেন্টারের সকল কাজ কিন্তু এই প্রসেসরে সম্ভব। মাদারবোর্ড হিসেবে আমরা রাখবো একটি H81 মডেলের মাদারবোর্ড। H81 মডেলের মাদারবোর্ড কিন্তু আপনি চাইলে আসুসের 1 বছর ওয়ারেন্টির মাদারবোর্ড রাখতে পারেন, অথবা আপনি কিন্তু ইসনিকের 1 বছর ওয়ারেন্টির মাদারবোর্ড কিন্তু নিয়ে নিতে পারছেন। কুলার হিসাবে কি রাখবেন? এখানে কিন্তু কুলার হিসাবে আহামরি কোনো কুলারের দরকার নেই। আপনি একেবারেই এন্ট্রি লেভেলের একটি কুলার রাখবেন। আমি বলবো একেবারে সস্তায় যে কুলারটি পাওয়া যায় 250 থেকে 300 টাকা বাজেটের মধ্যে, এই কুলারটি কিন্তু আপনি রেখে দিবেন। এসএসডি হিসাবে কি রাখবেন? 128 জিবি একটি সাটা এসএসডি হলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ একটি সাটা এসএসডি কিন্তু এই কাজের জন্য পারফেক্ট। র্যাম হিসেবে কি রাখবেন? র্যামটা একটু বেশি রাখতে বলবো, কারণ র্যাম যদি কম হয় তাহলে কিন্তু আপনি ব্রাউজারে বেশি ট্যাব খুলতে পারবেন না, কাজ করতে কিন্তু সমস্যা হবে। বিশেষ করে কল সেন্টারের কাজের জন্য ব্রাউজারে অনেক বেশি ট্যাব খুলতে হয়। তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই DDR3 একটি 8 জিবি র্যাম রাখবেন 1666 বাসের, অর্থাৎ 1666 মেগাহার্জের একটি 8 জিবি র্যাম কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা রাখবেন। পাওয়ার সাপ্লাই কি রাখবেন? পাওয়ার সাপ্লাই আহামরি চিন্তা করতে হবে না। পাওয়ার সাপ্লাই হিসেবে রাখবেন অভর 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই। সমাধান তো আছেই। অভর 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই 2 বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এই পাওয়ার সাপ্লাইটি আপনি রেখে দিবেন আপনার এই কাজের জন্য। অর্থাৎ এই পিসিতে অভর 450 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি যথেষ্ট হয়ে যাচ্ছে। কেচিং হিসাবে কি রাখবেন? কেচিং হিসাবে খুব সাদামাটা, আপনি চাইলে হোয়াইট কালার বা ব্ল্যাক কালারের সুন্দর একটি কেচিং, ছোটখাটো একটি কেচিং রাখবেন। যেহেতু কল সেন্টারের জন্য, কল সেন্টারে ছোটখাটো কেচিং হলে খুব বেশি ভালো হয়। ছাত্রদের জন্য কিন্তু তাই। স্টুডেন্টদের জন্য আপনি একেবারে ছোটখাটো একটি কেচিং নিয়ে নেবেন, যা 1000 থেকে 1200 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আর মনিটর কি রাখবেন? হ্যাঁ, মনিটর হিসেবে 19 ইঞ্চি একটি মনিটর রাখবেন। 19 ইঞ্চি মনিটর আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা চাইনিজ মনিটর নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই গিগাসনিকের 19 ইঞ্চি মনিটরটা সিলেক্ট করবেন। কারণ গিগাসনিকের 19 ইঞ্চি মনিটরের কালার কিন্তু দুর্দান্ত কালার। এর কালার একেবারে ব্র্যান্ডের মনিটরের মতো কালার। এখানে ব্লু ফ্রি পাবেন। কিন্তু আপনি যদি গিগাসনিকের বাইরে অন্য কোনো মনিটর নেন, চাইনিজ মনিটর, তাহলে সেগুলোতে কিন্তু ব্লু রয়েছে, যে ব্লুটা আপনার চোখ চোখ ঝাঁঝা করবে। তাই আপনাদেরকে বলবো
যে আপনারা চাইনিজ মনিটর নিলে অবশ্যই গিগাসনিকের 19 ইঞ্চি মনিটরটা নিয়ে নিবেন। তাই চলুন আমরা কিন্তু এই যে পিসিটা খুব সস্তায় বিল করে ফেললাম, মাত্র 15,000 টাকার ভেতরেই কিন্তু এটা হয়ে যাচ্ছে, কিছু কম বা বেশি, বেশি বলবো না, 15,000 টাকার নিচেই থাকবে এই বাজেটটা। এর ভেতরে কিন্তু আপনার এই পিসিটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাই ছাত্রদের পিসি বিল্ডের জন্য চিন্তা করতে হবে না। আপনি ভয় পাচ্ছেন আপনার বাচ্চার পিসি কিনে দিতে, বাজেট নিয়ে চিন্তা করছেন? আরে না, কোনো চিন্তা করবেন না। এত চিন্তা কেন করেন? ইঞ্জিনিয়ার আহমদ মুসা ভাই আছে না, আপনি তাকে হোয়াটসঅ্যাপ করেন, ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন, আপনার যেমন পিসি বিল্ড করতে চান ভাইকে নক দিবেন। ভাই কিন্তু অলওয়েজ আছে, ছিলাম, থাকবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।